হাতে রাইফেল, টার্গেট টুপি পরা দুই মুসলিম ব্যক্তি, একজন যুবক আরেকজন মধ্যবয়সী। এরপরই দেখা যায় মুসলিম ব্যক্তিদের উদ্দেশ্য করে ছোড়া হচ্ছে একের পর এক গুলি। আর শেষে অস্ত্র হাতে দেখা মেলে ভারতের আসাম প্রদেশের উগ্রপন্থী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে। আর সেখানে লেখা, বাংলাদেশিদের কোনো ক্ষমা নেই। কয়েক সেকেন্ডের এই ভিডিও বার্তায় ফুটে উঠেছে ভারতের মুসলিম বিদ্বেষ এবং বাংলাদেশের প্রতি তীব্র আগ্রাসন। বিদ্বেষমূলক এই ভিডিওটি প্রকাশ করেছে স্বয়ং নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি। ভারতে ইসলাম বিদ্বেষ এবং বাংলাদেশিদের উপর আগ্রাসন চরম পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি সেই আগুনে আবারও নতুন করে ঘি ঢেলেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিজেপি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আসাম বিজেপির অফিসিয়াল পেজ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। ওই ভিডিওতে দেখা যায় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটি রাইফেল হাতে দুজনের দিকে নিশানা করে গুলি ছুড়ছেন। ওই দুজনের একজনের মাথায় টুপি, অন্যজনের মুখে দাড়ি। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল পয়েন্ট ব্ল্যাক শট। যে দেয়ালে ছবিগুলো টাঙানো ছিল সেখানে লেখা ছিল নো মার্সি বা কোনো দয়া নয়। ভিডিওর শেষে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে বন্দুক হাতেও দেখা যায়। আর সেখানে লেখা, বাংলাদেশিদের জন্য কোনো ক্ষমা নেই। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা প্রায়ই মুসলিম ও বাংলাদেশি বিরোধী বক্তব্য দিয়ে বিতর্কের সৃষ্টি করেন। ধারাবাহিক ঘৃণাপূর্ণ ও বিদ্বেষমূলক কার্যক্রমে নতুন এক মাত্রা যোগ করল ভিডিওটি প্রকাশে। আর তারপর থেকেই সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে থাকে বাংলাদেশ সহ মুসলিম বিশ্ব। এ ঘটনায় ভারতের বিরোধী দল কংগ্রেস এক বিবৃতিতে বলেছে, এটি অত্যন্ত ঘৃণ্য এবং উদ্বেগজনক বিষয়। একে স্রেফ সাধারণ কোনো ট্রোল কন্টেন্ট হিসেবে উড়িয়ে দেওয়া যায় না। বিবৃতিতে আরও বলা হয়, এই ভিডিওর মাধ্যমে কার্যত গণহিংসা এবং গণহত্যার ডাক দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, মুখ্যমন্ত্রী হেমন্ত কুমার বিশ্ব শর্মার এই আচরণ আসামে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি করতে পারে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেডের কার্যনির্বাহী পরিচালক রাকিব নায়েক জানিয়েছেন, ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক ভাষণ ক্রমশ বেড়েই চলছে এবং এখনও তা নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি।